নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা শব্দভাণ্ডার নিয়ে। যে কোনো ভাষার প্রধান সম্পদ তার শব্দভাণ্ডার। কাজেই যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ, সেই ভাষা কিন্তু তত বেশি ঐশ্বর্যশালী। বাংলা শব্দ প্রধানত দুই জাতির, মৌলিক ও আগন্তুক। মৌলিক শব্দ ভারতীয় আর্য ভাষা থেকে আগত বা গৃহীত। মৌলিক শব্দগুলি তিন শ্রেণীতে পড়ে: তদ্ভব, তৎসম এবং অর্ধ তৎসম। আগন্তুক শব্দ দুই জাতীয়, দেশি ও বিদেশি। দেশি শব্দগুলো বাইরের কোনো ভাষা থেকে আসেনি, সেগুলো এসেছে দেশের প্রাচীনতম আদিবাসীদের ভাষা অস্ট্রিক, দ্রাবিড় অথবা অজ্ঞাত বংশ থেকে। এক হিসাবে এগুলোকেও মৌলিক বলা যায়। বাংলা ভাষা অপর যে সকল ভাষার ঘনিষ্ঠ সংস্পর্শে এসে বিদেশি শব্দ সঞ্চয় করেছে, যেমন ফার্সি এবং ফার্সির মারফত তুর্কি ও আরবি, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজি। এবার আমি বলবো তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন বৃক্ষ, লতা, নদী, মুনি, চক্ষু, সূর্য। অর্ধ তৎসম কাকে বলে, উদাহরণ দাও। যেসব তৎসম শব্দ উচ্চারণের ত্রুটির জন্য অল্প বিস্তর বিকৃতি লাভ করে, তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেমন নিমন্ত্রণ, নেমন্তন্ন; মিষ্ট, মিষ্টি; কবিরাজ, কবরেজ। তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তদ্ভব শব্দটির অর্থ হলো তা থেকে জাত, অর্থাৎ সংস্কৃত থেকে জাত বা উদ্ভূত। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে, তাকে তদ্ভব শব্দ বলে। যেমন গাত্র, গাও, গা অ গা; ষোড়শ, ষোলহ, ষোলো; মৃত্তিকা, মট্টিয়া, মাটি। বাংলা ভাষায় প্রচলিত দেশি শব্দ কয় প্রকার, উদাহরণ দাও। আর্যরা বাংলাদেশে বাস করার আগে দ্রাবিড়, অস্ট্রিক, সাঁওতাল, কোল, ভিল, শবর জাতির লোকেরা এখানে বাস করত। সেই সব আদিম জাতির মুখের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় শব্দভাণ্ডারে স্থান পেয়েছে। এগুলোই দেশি শব্দ। দেশি শব্দ তিন রকম: দ্রাবিড় মূল, অস্ট্রিক মূল আর অজ্ঞাত মূল। দ্রাবিড় মূল বই টই, অস্ট্রিক মূল ঝাঁটা, চিংড়ি, অজ্ঞাত মূল। দেশি শব্দকেই অজ্ঞাত মূল শব্দ নামে অভিহিত করা হয়, কারণ এই সব শব্দের কোনো মূল পাওয়া যায় না। বিদেশি শব্দ কাকে বলে, উদাহরণ দাও। না, ভারতের বাইরে বিভিন্ন ভাষার যে সমস্ত শব্দ বিভিন্ন সূত্রে বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, সেই সব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন আরবি শব্দ আইন, আতর, খবর, সাহেব, বকেয়া। ফার্সি শব্দ বরদাস্ত, আন্দাজ, হুঁশিয়ার, কামাই। তুর্কি কাঁচি, দারোগা, বোচকা, মুচলেকা। ফার্সি রেস্তোরাঁ, কার্তুজ, আতাত, কাফে। ইংরেজি অফিস, চেয়ার, ক্লাব, ডাক্তার, সিগন্যাল। পর্তুগিজ আচার, আনারস, আলকাত্রা, আলপিন। জাপানি সুনামি, জুজুৎসু, রিক্সা, হাসনুহানা। ওলন্দাজ হরতন, রুইতন, ইস্কাবন, তুরু। গ্রিক দাম, সুড়ঙ্গ, শিমুল। জার্মান নাৎসি, কিন্ডারগার্টেন। ইতালি ফ্যাসিস্ট, ম্যাজেন্টা। অস্ট্রেলীয় ক্যাঙ্গারু, বুমেরাং। চীন চা, চিনি, লিচু। তিব্বতীয় মোমো, লামা, ইয়াক। প্রাদেশিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন ভাষার অনেক শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, এগুলিকে প্রাদেশিক শব্দ বলে। যেমন হিন্দি লাগাতার, খানাপিনা, কেয়াবাদ। গুজরাটি হরতাল, খাদি, তোকলি, গরবা। মারাঠি বর্গি, চৌথ। পাঞ্জাবি ধাবা, ভাংড়া, শিখ। মিশ্র বা সংকর শব্দ কাকে বলে, উদাহরণ দাও। তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের মধ্যে এক শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ, উপসর্গ বা প্রত্যয় যোগে যেসব শব্দ তৈরি হয়, তাকে মিশ্র বা সংকর শব্দ বলে। মিশ্র উপাদানে তৈরি হয় বলে এই নাম। তৎসম প্লাস দেশি বজ্র আটুনি, দেশি প্লাস বিদেশি হাট বাজার, বিদেশি প্লাস দেশি হেড পণ্ডিত, বিদেশি প্লাস বিদেশি হাফ টাইম, বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ বাবুগিরি, বিদেশি উপসর্গযুক্ত শব্দ বেহেড। তিনটে দ্রাবিড় মূল দেশি শব্দ, তিনটে অস্ট্রিক মূল দেশি শব্দের উদাহরণ দাও। দ্রাবিড় মূল মুড়ি, ফুড়ি, বই, টই, ঘোড়া, টোড়া। অস্ট্রিক মূল ঝাঁটা, ডাক, চিংড়ি। নিম্নলিখিত শব্দগুলি মূলত কোন কোন দেশের ভাষা থেকে আগত? যেমন টেরাকোটা ইটালি, এসপ্ল্যানেড স্পেন, নাৎসি জার্মানি, মোমো তিব্বত, লুঙ্গি মায়ানমার।
সাগু মালয়, সুনামি জাপান, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া, রিক্সা জাপান, চা চিনি, তারপরে চীন, চা, আর জেব্রা দক্ষিণ আফ্রিকা, কুইনাইন দক্ষিণ আমেরিকা। উৎস অনুসারে নিচের শব্দগুলো শ্রেণী নির্ণয় করো। মিস্ত্রি, এটা হচ্ছে পর্তুগিজ। মোচ্ছব অর্ধ তৎসম শব্দ। হেড পণ্ডিত বিদেশি প্লাস তৎসম, যেমন গোলাপি শঙ্কর শব্দ, মাথা তদ্ভব, লাগাতার হিন্দি, বরদাস্ত ফার্সি, তালিকা ফার্সি, খয়রাত আরবি, রাজপুত্তুর অর্ধ তৎসম, ঝিঙে দেশি, খোসামত ফার্সি, বর্গি প্রাদেশিক মারাঠি, তারপরে ঢেকি দেশি, বোস্টম অর্ধ তৎসম, আর জানালা পর্তুগিজ, পেরেক পর্তুগিজ, আচার্য তৎসম, চালাক ফার্সি, বেহেড মিশ্র শব্দ, মাস্টার মশাই মিশ্র শব্দ, টেরাকোটা ইটালি, জোছনা অর্ধ তৎসম। এবার সঠিক উত্তর বাছো, যেমন তদ্ভব শব্দের উদাহরণ চাকু, ছুরি, বোতল, হাসপাতাল। ছুরি। শঙ্কর শব্দ হিন্দু হেড পণ্ডিত, পেয়াদা স্টেডিয়াম হেড পণ্ডিত। অর্ধ তৎসম মাছ, শুক্রবার, করসেবা, কেরানি শুক্রবার। বাংলায় প্রচলিত পর্তুগিজ শব্দ মসজিদ, সাবান, ছাত্র, চাকু সাবান। বাংলায় প্রচলিত ফরাসি শব্দ হরতাল, বুর্জোয়া, মেম সাহেব বুর্জোয়া। বাংলায় প্রচলিত জাপানি শব্দ ডাক্তার, রিক্সা, টেরাকোটা, বোস্টম রিক্সা। বাংলায় প্রচলিত তদ্ভব অনুসর্গ রেস্তোরাঁ, ভিতর, খাল। বাংলায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ মিঠাই, উৎসব, ডাব, দোয়াত। এটা হবে গিয়ে বাংলায় অস্ট্রিক মূল দেশি শব্দ হবে ডাব। আর ওটা হবে ডাব। আর শব্দগুলির উৎস চিহ্নিত করো। আলকাত্রা বিদেশি, ঢ্যাঁড়স দেশি, ডাক্তারখানা মিশ্র বা শঙ্কর, কোবরেজ হচ্ছে অর্ধ তৎসম, আর মুনি হচ্ছে তৎসম। আর অনুদিত শব্দ অন্য ভাষা বিশেষ করে ইংরেজি থেকে বেশ কিছু শব্দকে বাংলায় অনুবাদ করা হয়েছে, এই ধরনের শব্দকে অনুদিত শব্দ বলে, যেমন নিউজ পেপার সংবাদপত্র, রিস্ট ওয়াচ হাত ঘড়ি। আচ্ছা, এবার তৎসম শব্দের কিছু উদাহরণ বলছি। সূর্য, মুনি, চন্দ্র, লতা, চক্ষু। অর্ধ তৎসম শব্দ কবিরাজ, কোবরেজ, বিদ্যা, বৈদ্য, বৈদ্যি, রাত্রি, রাত্রি, গৃহিণী, গিন্নি, পুরোহিত, পুরু। তদ্ভব শব্দ ষোড়শ, ষোলহ, ষোলো, ইন্দ্রাগার, ইন্দ্রা আর, ইদারা, গাত্র, গা অ, গা, কাষ্ঠ, কাষ্ঠ, কাঠ, মৃত্তিকা, মট্টিয়া, মাটি। দেশি শব্দ ডিঙি, ঢেকি, মুড়ি, ঝাঁটা, ঝিঙে, ঢ্যাঁড়স, চিংড়ি, কুলো, ঢোল, ঢিল। বিদেশি শব্দ আরবি আইন, মকদ্দমা, বকেয়া, তালুক, সাহেব, এলাকা, ইস্তফা, মুন্সি, আতর, হাকিম, সওয়াল, জালিয়াতি, জাহাজ। ফার্সি আয়না, বরদাস্ত, কামান, কামাই, আরাম, আমদানি, বাগিচা, হুঁশিয়ার, সেতার, শোরগোল, সেরেস্তা, খোরপোশ, অন্দর, আন্দাজ। তুর্কি কাঁচি, দারোগা, বারুদ, বেগম, বোচকা, চাকু, বিবি, মুচলেকা। ফরাসি কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, রেনেসা, কাফে, বুর্জোয়া, এলিট, আতাক। ইংরেজি অফিস, টেবিল, টাইপ, টিকিট, টেলিফোন, ডাক্তার, সিগন্যাল, থিয়েটার, বাক্স, বিস্কুট, মেস, জেল, চেক, চেন, ক্লাস, কেক, কেটলি, ক্লাব, কোম্পানি। পর্তুগিজ আলকাত্রা, আনারস, পেয়ারা, ইস্ত্রি, আলপিন, আতা, আচার, মিস্ত্রি, সাবান, বালতি, পেরেক, তারপরে গামলা, কেদারা, কামরা, চাবি, তামাক, পিস্তল, পেঁপে, গুদাম, আলমারি, বারান্দা। জাপানি সুনামি, জুজুৎসু, টাইফুন, রিক্সা, হাসনুয়ানা। ওলন্দাজ হরতন, রুইতন, ইস্কাবন, তুরুপ, স্ক্রু। গ্রিক দাম, সুরঙ্গ, শিমুল। চীন চা, চিনি, লিচু। আর জার্মান নাৎসি, কিন্টারগার্টেন।
কেরোসিন কি দেশি বিদেশি তদ্ভব না অর্ধ তৎসম? বিদেশি। কোন শব্দটি মৌলিক শব্দ? কেষ্ট, লাঠি, আতর, তামা। কেষ্ট। কোনটি আগন্তুক শব্দ? গিরি, ইদারা, সার, ঝাঁটা। ঝাঁটা। জেব্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকীয়, কুইনাইন বিদেশি, চুরুট তামিল, নলজাতক হচ্ছে অনুদিত শব্দ। এবার আফিম বিদেশি আরবি, ঢেকি দেশি, জিলিপি হচ্ছে হিন্দি জলেবি থেকে, পেঁপে পর্তুগিজ, ট্রেন ইংরেজি, ফিতা পর্তুগিজ, চক্ষু তৎসম, সমুদ্র তৎসম, পা পদ থেকে পা তদ্ভব শব্দ, নিরীক্ষণ তৎসম, মৎস্য মহোৎসব থেকে মৎস্য অর্ধ তৎসম, হাত তদ্ভব, হস্ত হত্ত হাত, ডিঙা দেশি, স্টুডিও ইতালীয়, 11 একাদশ 11 তদ্ভব, পেন নাম অর্ধ তৎসম, প্রণাম পেন নাম, টোপর দেশি, কাগজ ফার্সি, লিচু হচ্ছে চীনা, টিফিন ইংরেজি, পাউরুটি পর্তুগিজ, 16 ষোড়শ 16 তদ্ভব, প্রতিষ্ঠা পৈঠা তদ্ভব, দুশ্মন আরবি ফার্সি, আলমারি পর্তুগিজ, কেষ্ট কৃষ্ণ থেকে কেষ্ট অর্ধ তৎসম, আর খড়ি খটিকা থেকে খড়ি তদ্ভব, ডাব দেশি, ধরিত্রী তৎসম, লাইব্রেরি ইংরেজি, আলপিন পর্তুগিজ, ভূধর তৎসম, ফিকির আরবি শব্দ, মণ্ডল থেকে মোড়ল তদ্ভব শব্দ, সই সখী থেকে সই তদ্ভব, বাতুল থেকে বাউল তদ্ভব, জ্যোৎস্না থেকে জোছনা অর্ধ তৎসম, গোস্বামী থেকে গোসাই তদ্ভব, ছেড়াদ্দ শ্রাদ্ধ থেকে ছেড়াদ্দ অর্ধ তৎসম, কামার কর্মকার থেকে কামার তদ্ভব, খিদে ক্ষুধা থেকে খিদে অর্ধ তৎসম, দন্ত থেকে দাঁত আর ষণ্ড থেকে ষাঁড় দুটোই হচ্ছে তদ্ভব, আর পরাণ প্রাণ থেকে পরাণ অর্ধ তৎসম, রাত্রি রাত্রির অর্ধ তৎসম, খোকা হচ্ছে দেশি শব্দ, বিস্কুট ফার্সি, কুলো দেশি শব্দ, তৃষ্ণা তেষ্টা অর্ধ তৎসম, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন অর্ধ তৎসম, গ্রাম গেরাম অর্ধ তৎসম, বলকল থেকে বাকল তদ্ভব, পুত্র পুত্তুর অর্ধ তৎসম, নকুল নেউল তদ্ভব, কৃষ্ণ কেষ্ট অর্ধ তৎসম, অর্ধ আধ তদ্ভব, কুৎসিত থেকে কুৎসিত অর্ধ তৎসম, ভাত ভক্ত ভত্ত ভাত তদ্ভব। এইগুলো কিছু অনুশীলনী বলে দিলাম, তাহলে বাংলা শব্দভাণ্ডার থেকে এইগুলো তোমরা খুব ভালো করে করবে। তৎসম অর্ধ তৎসম তদ্ভব বিদেশি অনুদিত এই শব্দগুলো কাকে বলে উদাহরণ দাও, আর অনুশীলনী করতে হবে প্র্যাকটিস। বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি আছে, তুর্কি ফরাসি ইংরেজি পর্তুগিজ জাপানি ওলন্দাজ গ্রিক চীন জার্মান, সব উদাহরণগুলো কিন্তু তোমাদের করতে হবে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে।